প্রাকৃতিক কৃষিকে আরো বিস্তৃত করার লক্ষ্যে এবং কৃষকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির অংশ হিসেবে বুধবার ধর্মনগরের রাগনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী উত্তর জেলা স্তরের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কৃষি কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ, জহর চক্রবর্তী সহ কৃষি বিভাগের একাধিক আধিকারিক। কৃষিমন্ত্রী তার বক্তব্যে কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে বলেন, কৃষকরাই দেশের মেরুদণ্ড, তাদের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। এদিন তিনি কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রত্যেকভাবে তাদের পায়ে প্রণাম করেন, যা মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করে উপস্থিত সকলের। কর্মশালায় প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত প্রশিক্ষণ দেওয়া হয়। রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব চাষাবাদ, মাটির উর্বরতা রক্ষা, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকদের আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন কৃষি বিশেষজ্ঞরা। আমি যদি সব কৃষকের অ্যাকাউন্টে 1 কোটি ঢুকাই দিই, সব শ্রমিকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকাই দিই, সব ব্যবসায়িক পকেটে 1 কোটি টাকা ঢুকাই দিই, সব শ্রমিকের পকেটে 1 কোটি টাকা ঢুকাই দিই, সব টিচারের পকেটে 1 কোটি টাকা ঢুকাই দিই, সব ব্যবসায়িক পকেটে 1 কোটি টাকা ঢুকাই দিই, সব ডাক্তারের পকেটে 1 কোটি টাকা ঢুকাই দিই, সব সাংবাদিকদের পকেটে 1 কোটি টাকা ঢুকাই দিই, আমার তো টাকা আছে ব্যাংকে, আমার আর চিন্তা নাই, আমার কৃষিকাজ করানো লাগতো না, আমার মজুরি করানো লাগতো না, আমার শিক্ষকতা করানো লাগতো না, আমার ডাক্তারি করানো লাগতো না। তাইলে আপনার কাছে টাকা আছে ব্যাংকে 1 কোটি টাকা, হঠাৎ বাচ্চার শরীর খারাপ হইলো, ডাক্তার বলে আমি দেখতে পারতাম না, আমার দরকার নাই। দোকানদারে গেলে দোকানে বলে আমি খুলতাম না দোকান, কারণ আমার তো টাকা আছে, আমরা দোকান খুলতাম গেলে। কৃষক কইল না, আমি কোনো সবজি টবজি করার দরকার নাই, আমার তো টাকা আছে, চলবনি ডাক্তার বলে হাঁটবেন, টাকা লইয়া হাঁটবেন, টাকা সুটকেস নিয়ে হাঁটবেন। এই জন্য প্রধানমন্ত্রী বলছে আত্মনির্ভর ভারতবর্ষ, এক ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ। অর্থাৎ স্বামী বিবেকানন্দ নরেন্দ্র বলেছে যে আত্মনির্ভর হতে হবে, যত সাহায্য করো কিচ্ছু হবে না যদি না মানুষকে আত্মনির্ভর করা যায়। যদি ধর্মনগরে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়, তাহলে মানুষ ভালোভাবে চলবে না যদি আত্মনির্ভর না। দিস ইজ দ্য মেইন কোশ্চেন। দেশের প্রধানমন্ত্রী এই জিনিসটা করছে, আগে কোনো প্রধানমন্ত্রী এই লাইনে চিন্তা করে নাই। আয়োজকদের মতে এই কর্মশালার মূল লক্ষ্য হলো কৃষকদের মধ্যে প্রাকৃতিক কৃষি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাকে আরো শক্তিশালী করা।